মিজানুর রহমান আজহারকে বলছি, উল্লুকা পাঠা মুফাসসির ইসলামকে বলার জবাব পেয়েছো না? তুমি বলেছিলে আমাকে ফাঁসিতে ঝোলানো উচিত। মিজানুর রহমান আজহারি, তোমাকে বলছি, তোমাকে আমি মালয়েশিয়া থেকেও ডিপোর্ট করব। জাস্ট ওয়েট ফর এ ফিউ ডেজ। পশ্চিমের কোনো দেশে তুমি কোনোদিন কোনো অনুষ্ঠান করতে পারবে না, চ্যালেঞ্জ রয়ে গেল। গতকালকে শুনলাম যে মিজানুর রহমান আজহারিকে যুক্তরাজ্যে যেতে দেওয়া হবে না। শুনে সত্যি আমি খুব কষ্ট পেয়েছি, মনটা ভেঙে গেছে। তো মনটা খারাপ হয়ে গেছে এই জন্য যে এটা তো বিদেশের মাটি, সেখানে সে ইসলামের কথা বলবে, আমাদের কিছু সাজেশন দিবে। অনেক দিন থেকে কিছু শুনতে পাচ্ছি না তার থেকে, আমরা মিস করছি কি করছি না। আমরা তো দল দেখে ভালোবাসি না, আমরা তাকে ইসলামের জন্য ভালোবাসি, ঠিক কি না? তো দেখলাম যে মালয়েশিয়া থেকে উনি উঠেছিলেন ফ্লাইটে কাতার থেকে যখন যুক্তরাজ্যে যাবেন, তখন যুক্তরাজ্যের সংশ্লিষ্ট যে ফ্লাইট, সেখানে সে ফ্লাইং করার আগেই সেখান থেকে বাধা দেওয়া হয়েছে। প্রায় কয়েক ঘন্টা প্রসেসিং করেও সে ফ্লাইং করতে পারে নাই। তো এটা ছিল একটা টিভির প্রোগ্রাম, আই ওয়ান্ট টিভির আয়োজন এটা ছিল। যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল। তো আপনি আজকে কি বলবেন আমাকে, দেখেন ভালো করে শোনেন। এই যে বাংলাদেশ থেকে আজহারি চলে গেল, অনেকে আমরা সরকারকে দোষ দিয়েছি, লোক আছে না নাই? অনেকে আমরা প্রশাসনকে দায়ী করেছি। আমি একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই, সরকার ইসলামের দুশ্মন নয়। কথা ঠিক কিনা বলেন, জোরে কোন ঠিক কিনা? প্রশাসন ইসলামের বিরুদ্ধে নয়। আপনি জানেন না, আমাদের হাজারো ভক্ত প্রশাসনে আছে, আলহামদুলিল্লাহ পড়েন। ইভেন এখানেও এখন বসে আছে অনেক বড় কর্মকর্তা বসে আছে, ওয়াজ শুনতে এসেছে। আমি জানি, এটা আপনি জানেন, অনেক দূর থেকে আসছে। কারণ প্রশাসন যারা থাকে, তারা তো বিদেশ থেকে আসে না, তারা তো আমাদের ঘরের সন্তান, ঠিক কিনা? তারা ইসলামকে ভালোবাসে, তারা কোরআনকে ভালোবাসে। সরকার পক্ষে না বিপক্ষে? সরকার ইসলামের পক্ষে। সমস্যাটা কোথায় বোঝেন, ভালো করে বুঝবেন। আমাদের শত্রু হচ্ছে দুইটা। আমাদের শত্রু কয়টা? এক নাম্বার, আমাদের শত্রু হচ্ছে নাস্তিক। কারা আমাদের শত্রু? আওয়াজ না, জোরে কন্যা কারা? আপনি দেখেন আজকে যুক্তরাজ্যে আজহারি সাহেব ঢুকতে পারলো না, এর পেছনে সরকার দায়ী নয়, প্রশাসন দায়ী নয়, এর পেছনে নাস্তিকরা দায়ী। চিল্লায় কোন ঠিক কিনা? আমি একটা কথা অলওয়েজ বলি যে আমার দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত আমি ইসলামের পক্ষে কথা বলবো। চিল্লায় কোন ঠিক কিনা? নাস্তিকরা ইসলামের বিপক্ষে কথা বলবে, তার বিপক্ষে অবস্থান গ্রহণ করে তার বিরুদ্ধে কথা বলা, এটা আমাদের দায়িত্ব। চিল্লায় কোন ঠিক কিনা? একজন নাস্তিক বাংলাদেশের, তার নাম হচ্ছে মুফাসসির, সে লাইভে বলল যে আজহারি, তুমি না আমাকে বলছিলা যে তুমি আমাকে ফাঁসির কাস্টে ঝোলাবা, জবাব পাও নাই, তোমাকে যুক্তরাজ্যে কেন, তোমাকে গোটা বিশ্বে কোথাও আমি ঢুকতে দেবো না। নাউজুবিল্লাহ পড়েন। নাস্তিকদের চ্যালেঞ্জ কাকে চ্যালেঞ্জ করছে? ইসলামিক স্কলারকে চ্যালেঞ্জ করছে। আসলে ইসলামিক স্কলারকে চ্যালেঞ্জ করা মানে ইসলামিক স্কলারকে চ্যালেঞ্জ করা নয়, এর মানে হচ্ছে আপনি আল্লাহকে চ্যালেঞ্জ করছেন। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ স্কলার যারা আমরা আছি, তারা আমরা মনের কথা বলি না, আমরা বাপের কথা বলি না, দাদার কথা বলি না, আমরা বলি একজনের কথা, তিনি কে? আমরা আল্লাহর কথা বলি। এই জন্য যারা আমাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, তারা প্রকৃতপক্ষে আমাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন না, আপনি অবস্থান গ্রহণ করছেন একজনের বিপক্ষে, তিনি কে? মনটা খুব খারাপ। এজন্য আমরা বাংলাদেশে ইসলামটাকে প্রচার করতে চাই কি চাই না? যখন আমরা চাই কি চাই না? এক নম্বর শত্রু আমাদের নাস্তিক। এক নম্বর শত্রু কি? দুই নম্বর আমাদের শত্রু হচ্ছে আমরা নিজেরাই আমাদের শত্রু। আমরা নিজেরাই আমাদের কি? আমরাই শত্রু। The Prophet never said I am Hanafi. The Prophet never said I am Shafi'i. The Prophet never said I am Ahle Hadith. The Prophet never said I am La Mazhabi. The Prophet said I am a Muslim. I'm not Hanafi. I'm not La Mazhabi. I'm not Shafi'i. It's just a name. But we have to remind ourselves, the first identity of us is we are Muslim. আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা কি? মনে থাকবে ইনশাআল্লাহ? জয় কোন ইনশাআল্লাহ? মিডিয়া ভাইরা দিবেন আপনারা যে বাংলাদেশ থেকে মাযহাব আর লা মাযহাবের মারামারি আমরা আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে ইহুদিরা না, মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে। চিল্লায় এখন ঠিক কিনা? আমরাই আমাদের বিরুদ্ধে। একজন আলেম আর একজন আলেমকে দেখতে পারে না, দুই চোখের বিষ আছে না নাই? বড় আফসোসের বিষয় এগুলো। আমাদের যে মনটা, উই আর রিয়েলি ন্যারো মাইন্ডেড, আমাদের যে হৃদয়টা, এটা খুব সংকুচিত হৃদয়। এই হৃদয়ে হিংসা, বিদ্বেষ আর অহংকার আছে না নাই?
আমরা মানুষকে ভালোবাসতে পারি না, কিন্তু আমার যে নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি ছোট মনের মানুষ ছিলেন নাকি বড় মনের মানুষ ছিলেন? জোরে কন না, কি মনের? হি ওয়াজ ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। নবীর মতো এত বড় মনের অধিকারী পৃথিবীতে সেকেন্ড কোন পার্সন আর হতে পারে? আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে, আই হ্যাভ মেক ইউর মাইন্ড ব্রড মাইন্ডেড, ইউ আর দ্য ব্রড মাইন্ডেড প্রফেট। আপনার যে মনটা, এটা সংকুচিত মন নয়। এখানে আহলে হাদিস কে, এখানে মাযহাবি কে, এখানে লা মাযহাবি কে, এখানে ওয়াহাবি কে, সুন্নি কে, এই দ্বিধাবোধ আপনার হৃদয়ে কেউ দিতে পারে? আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দিয়েছে একজন, তিনি কে? পাহাড়ের মতো উচ্চ, সাগরের মতো বিশাল দিল দরিয়া হৃদয় হচ্ছে আমার নবী, ঠিক কিনা? এজন্য আমরা একটা কথা বলি, কেউ বাধা দিয়ে ইসলামটাকে আপনি থামিয়ে রাখতে পারবেন? পৃথিবীর কোনো অপশক্তি ইসলামকে থামিয়ে রাখতে পেরেছে? যখন পেরেছে, ফেরাউন আর নমরুদের শক্তি কি কম না বেশি? গোটা বিশ্বের সবার ক্ষমতা যদি আপনি এক করেন, ফেরাউনের যে ক্ষমতা আল্লাহ দিয়েছিল, এই ক্ষমতা এক চুল পরিমাণ হবে না। চিল্লা এখন, ঠিক কিনা? এই ক্ষমতা দিয়ে সে ইসলামকে কিছু করতে পারে নাই, তাহলে আপনিও ইসলামকে কিছু করতে পারবেন? আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, কাফেররা চায় ইসলামটাকে নিশ্চিহ্ন করে দিতে, ইসলাম বিরোধীরা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলামটা হচ্ছে চারা বীজের মতো। ইসলামটা কিসের মতো? চারা বীজ। যতই আপনি মাটির নিচে গাঁটতে থাকেন, এটা কখনো মাটির নিচে থাকবে? শাখা প্রশাখা সমেত হুঙ্কার দিয়ে সামনে এগিয়ে যাবে। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চান, আপনারা সতর্ক হয়ে যান। নাস্তিকরা, তারা হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ, ঠিক কিনা? কাফেরদের মূর্তি আছে বলার জন্য, মূর্তির কাছে গিয়ে দুঃখের কথা বলে, কষ্টের কথা বলে। মুসলমানদের আল্লাহ আছে, কষ্টের কথা বলে। কিন্তু নাস্তিক যারা, তাদের কষ্টের কথা বলার কেউ, নাস্তিকদের মতো অধম পৃথিবীতে কেউ হতে পারে? এজন্য আমি বলি একটা কথা, তোমাদের মতো নাস্তিক আসছে গেছে, ইসলামের এক চুল পরিমাণ কেউ ক্ষতি করতে পারে? কেউ কখনো ক্ষতি করতে পারবে? যখন পারবে। এজন্য এতটুকু আমি বলতে চাই যে আপনারা আমাদেরকে বাধা দিবেন, এটা আমরা জানি, যারা ইসলাম বিরোধী। কিন্তু মনে রাখবেন, আজকে আপনি আমার কণ্ঠ বন্ধ করবেন, আগামীকালকে আর একজনের কণ্ঠে ইসলামকে তুলে ধরবে একজন, তিনি কে? ইসলামকে আপনি বন্ধ করতে পারবেন না। এজন্য আমি আজকে বলতে চাই আজহারী সাহেবকে যে আপনি যুক্তরাজ্যে যেতে পারেন না, তো কি হয়েছে? ডাজন্ট ম্যাটার। ফেসবুক আছে না নাই? জোরে কোন আছে না নাই? যা বলার লাইভে বলে দেবেন, সমস্যা নাই। আপনার মেসেজটা আমরা পৌঁছে দেবো, বলেন ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। এটাই কোনো রাজনৈতিক ইস্যু বললাম নাকি? এটা কিন্তু রাজনৈতিক কোনো ইস্যু না। আমাদের কথা হচ্ছে ভালোবাসা নিয়ে, ইসলামকে নিয়ে যারাই কাজ করবে তাদেরকে আমরা মন থেকে ভালোবাসি। বাসি কি বাসি না? যখন আমরা বাসি কি বাসি না? এজন্য আল্লাহ যেন আমাদেরকে ইসলাম প্রচারের জন্য কবুল করে পড়ে না, আমিন। জয় গণ আমিন।